সুপ্রিয় বন্ধুরা, আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস, একজন শিল্পপ্রেমী ব্যক্তি। আমি শিল্প সাধনা করি। খুলনাতে প্রতিষ্ঠা করেছি খুলনা আর্ট একাডেমি। হাঁটি হাঁটি পা করে দীর্ঘ বছর অতিক্রম করলাম। শিল্পচর্চা করতে এসে শিল্পচর্চার গুণাবলী, বৈশিষ্ট্য এ নিয়ে একটু ভাবার চেষ্টা করলাম। তখনই আমার জীবনে শুরু হয় মানুষের ব্যবহৃত ঐতিহ্য বিষয় নিয়ে। এই বিষয়টি নিয়ে যখন আমি 2022 সালের পরে আমার এই বিষয়ের উপরে বেশ সময় অতিবাহিত করে জানতে পারলাম, বুঝতে পারলাম, এখান থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করলাম। এই ঐতিহ্যের সঙ্গে আমাদের জড়িয়ে আছে পূর্বপুরুষের ভালোবাসা, পূর্বপুরুষের শ্রম, পূর্বপুরুষের স্মৃতি, বাংলাদেশের ঐতিহ্য, ঐতিহাসিক এক এক স্থানের এক একটা বিষয়, যে শিল্প হিসাবে বিভিন্ন মানুষের সাধনা এবং শ্রমের মাধ্যমে একটি দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় সৃষ্টি হতো। যেমন আমার হাতে একটি বিষয় আছে, আমরা সেই বিষয়টি নিয়ে পরে কথা বলছি। তো আমি এই বিষয়টি নিয়ে যখন আমি জানতে পারলাম যে আমাদের পরবর্তী জেনারেশনরা বইতে যখন পড়বে ঐতিহ্য এবং বাংলাদেশের প্রাচীন বিষয়গুলি নিয়ে, সাংস্কৃতিক, শিল্প সাংস্কৃতিক বা এই সাহিত্য যা কিছু আমরা বলি না কেন, যখনই আমাদের নবীনরা ঐতিহ্য নিয়ে কোনো কিছু জানার আগ্রহ পোষণ করবে, তখনই তারা বিপদে পড়ে যাবে। আসলে বিষয়টা কেমন ছিল? তো এই যে বিষয়টা কেমন ছিল, এটাকে আসলে এটা নিয়ে আমার একটু কাজ করার পরিকল্পনা, যে উদ্দেশ্য এটাই যে আমি যদি এটা ধারণ করি, এটা যদি আমি সংরক্ষণ করি, তবে আমার নবীনরা যখন পড়বে বা জানার আগ্রহ থাকবে, তখনই এই বিষয়গুলি দেখতে পাবে। তো তাই খুলনা আর্ট একাডেমিতে ঐতিহ্য সংগ্রহশালা গড়ার পরিকল্পনা নিয়ে কাজ করা শুরু করি 2022 সালের পর থেকে। তো সেই থেকে আমার পিতার ব্যবহৃত বিষয় থেকে আমি শুরু করি, তার ব্যবহৃত বিষয় নিয়ে শুরু করে বর্তমানে আমার কাছে 3 শতাধিকের অধিক আমার ঐতিহ্য সংরক্ষণ হয়েছে, যা বাংলাদেশের মানুষরা অতীতে ব্যবহার করত। তো আজকে আমার পাশে দেখছেন বাবু ধনঞ্জয় রায়। তিনি একজন বর্ণ শিল্পী। তিনি নিজের কর্মকাণ্ডের সঙ্গে আবার নিজেকে যুক্ত করলেন বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি। নিজেও সেই নিজের কার্যক্রমের সঙ্গে, যার সঙ্গে সম্পর্ক, এমন একটি রিলেটেড একটি প্রতিষ্ঠান গড়ে তুলছে। অর্থাৎ তিনি বর্ণ শিখায়, ভালো হস্তলিখন, ভালো হাতের লেখা, আমরা যদি সেটাকে বলি ক্যালিওগ্রাফি, তাই ক্যালিওগ্রাফি মানে ভালো হস্তলিখন। তো এই ক্যালিওগ্রাফি বা ভালো হস্তলিখন বর্ণ শিল্পী হিসাবে তারা আমাদের শিল্পীদের কাছে, আমাদের সমাজের কাছে পরিচিতি। তো এই যে বর্ণশিল্পী বাবু একজন শিশুপ্রেমী, একজন কবি, একজন গবেষক, নানান গুণ রয়েছে তার মধ্যে। তিনি খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়ে খুলনা আর্ট একাডেমি আরো কিভাবে ভালো করা যায়, আর্ট একাডেমির পাশে থেকে সবসময় সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে কিন্তু আর্ট একাডেমি পরিচালনা করতে আমাকে তার বুদ্ধি, তার সবকিছু আমাকে মোটামুটি সবসময় বিপদে পাশে থাকে। তো এই যে আজকে এখানে দেখছেন তার পরিবারের, অর্থাৎ বেশ কিছু বিষয় এখানে নিয়ে হাজির হয়েছে। এই বিষয়গুলি সবই তার বাবার ব্যবহৃত বিষয়। তার মা সুপারি পান খেত, যে সুপারি কাটতো। তো তার মা এখনো আছে, কিন্তু এই এই যে জাতি, এটা তার ব্যবহার করার আর পরিবেশ নেই। অর্থাৎ এটি যখন সুপারি কাটতে হয় তখন এটি ঠিক মাঝখানে যায়, কিন্তু এখন এটা পাশে চলে যাচ্ছে। তো এটি এখন ব্যবহারযোগ্য নয়, তাই এগুলো সম্পর্কে আমরা বাবুর কাছ থেকে শুনবো। তবে বাবু এই যে কোরবানির ঈদের সময় তিনি বাড়িতে গিয়ে তার এই বিষয়গুলি সংগ্রহ করে মোটামুটি আজকে
নিয়ে চলে আসছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কতটা ভালো লাগছে। আমাকে যদি 2 কেজি মিষ্টি, 3 কেজি আম, তারপরে আরো যদি মিষ্টি মিঠাই নিয়ে চলে আসতো, হয়তো এতটা ভালো লাগতো না। কারণ এখানে জড়িয়ে আছে তার পূর্বপুরুষের স্মৃতি। এই স্মৃতি আমাকে ধরে দিয়েছে, আমি যেন তার সুন্দরভাবে যথাযথভাবে আমি যেন প্রেজেন্ট করতে পারি, এটা যেন তুলে ধরতে পারি সমাজের নবীনদের কাছে। আমার যা বলার আমি আমার অনুভূতি বলছি, আপনারা আমার জন্য শুভকামনা করবেন। আর আমি কৃতজ্ঞতা স্বীকার করছি বাবু ধনঞ্জয় রায়কে। তিনি তার পরিবারের যে বিষয়গুলি আমাদের প্রতিষ্ঠানে এসে নিজ উদ্যোগে এখানে এসে যে আজকে এটি দিয়েছে, কেন দিয়েছে, কি কারণ দিয়েছে, এটা আমরা তার মুখ থেকেই শুনবো। বাবু, আপনার যে এগুলো দিয়েছে, এটি আপনি কেন দিয়েছেন এবং এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটু কথা বলবেন। আপনার উদ্দেশ্য কি, বা আপনি এটা আপনার কাছে আমি চেয়েছি কিনা, এটাই একটু দর্শকের কাছে তুলে ধরেন। ধন্যবাদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 31 মে আমরা কথা বলছি খুলনা আর্ট একাডেমিতে। চিত্রশিল্পী মিলন বিশ্বাস আমার পাশে রয়েছেন এবং তার অনুপ্রেরণা এবং তার সাথে সংযুক্ত থেকে আমার খুব ভালো লাগে। বিষয়টা হচ্ছে, ঈদের ছুটিতে আমি বাড়ি গিয়েছিলাম। আর আমার বেশি নিজেকে আমি তৈরি করে ফেলেছি যে দাদার এই সংরক্ষণশালাটা এত বৃহৎ দিকে ধাবিত হচ্ছে, ভাবছি যে আমি কিছু দিতে পারি না। তো সেক্ষেত্রে এত সংরক্ষণের ভিতরে যদি আমার কিছু চিহ্ন থাকতো, তখন আমার মনে হয় ভালো লাগতো। আগে দেখে আসো। আপনারা দেখুন যে খুলনা আর্ট একাডেমিতে কি ধরনের বিষয় এখানে সংগ্রহ হয়েছে। আপনারও যদি কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে, আপনি যদি চান যে আপনার এখানে কোনো বিষয় নবীন প্রজন্মের জন্য আপনি এখানে উপহার দিবেন, তবে অবশ্যই আপনি দিতে পারেন। আমরা আবারও চলে আসছি বাবু ধনঞ্জয় রায়ের কাছে। তার কাছে আমরা শুনবো আপনার দেওয়ার উদ্দেশ্য এবং এখানে কি কি বিষয় আছে বা কারা এটা ব্যবহার করতো। যেমনটি দেখছিলেন যে সংরক্ষণশালার যে হিউজ পরিমাণ এখানে বিষয়, মানে অনেক বস্তু রয়েছে যা পুরনো দিনের, যেমন 70 দশক হোক, 80 দশকের জিনিস মানে এখানে রয়েছে। আমরা সেগুলো ব্যবহার করেছি। তো বাড়ি গিয়ে আমি একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম। আসলে অনেক খুঁজেছি, বাড়িতে তল্লাশি করেছিলাম। যেমনটি এই জাতির কথা বলি, এটা আমার মায়ের ব্যবহৃত, এটা অনেক আগের জাতি। সম্ভবত আমার ধারণা এটা 80 দশকের এই জাতিটা রয়েছে। এটা ইউজ হয় না, কোথাও কোন জায়গায় পড়েছিল, আমি তল্লাশি করে খুঁজে পেয়েছি। এটা হচ্ছে জাল বোনার, যে এটা কুর্সি বলা হয়। মানে আমাদের খুলনা অঞ্চলের পাইপেসা আমার বাড়ি, সেখানে হচ্ছে এটাকে বলা হয় কুর্সি। এখানে সুতা পেঁচিয়ে রেখে জাল এভাবে করা হয়। এটা একটা ঐতিহ্য। আমার নিজের ভগ্নিপতি জাল এখনো জাল বোনার ক্ষেত্রে তার অনেক পারদর্শিতা আছে। গ্রামের অনেকেই তার কাছ থেকে জাল বুনন করে নেয়। আমরা এটা বুনন শিল্পী বলতে, বুনন শিল্পী বলতে পারি, মানে বুনে বুনে তৈরি করে এটা বুনন শিল্পী বলা যায়, বাট আমরা বলে থাকি শিল্পীরা বুনন শিল্পী বলে। এবং তার ব্যবহৃত একটা এই ছোট্ট একটা অংশ আমি অবশ্যই বলে নিয়ে এসেছি যে যখন আমি এগুলো গুছিয়েছি, মা প্রশ্ন করেছে, আমার বৌমা প্রশ্ন করেছে, আমার নিজের ভগ্নিপতি প্রশ্ন করেছে যে এগুলো তুই কোথায় নিয়ে যাচ্ছিস। তখন আমি বললাম যে আমাদের এক দাদার সংরক্ষণশালা আছে, সেখানে আমি এগুলো সেখানে জমা দেবো। তো আমার ভাগ্নে জীবন, সে বললো অনেক ভালো কাজ, একটা সাপোর্ট করেছে আমার ভাগ্নে। তারপরে আমরা এটা এটা নিয়ে এসেছি। এটা যেমন এটাকে বলা হয় টাগুর পাট, ডাগুর, টাগুর, টাগুর। বন্ধুরা, অনেক সময় ভাষাটা কিন্তু আমরা যারা না চিনি তারা কিন্তু এই টাগুর কথাটা বা টাগুর শব্দটা কিন্তু আমরা অনেক অবগত। এভাবে আমাদের পায়ের থাইতে মানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট পাট থেকে চিকন করে সুতা আস্তে আস্তে এভাবে আঙুল দিয়ে জাস্ট এটা সংগ্রহ করে এখানে মানে একটা গোল, একটা মানে বল তৈরি হতো। আচ্ছা আচ্ছা। তারপরে এখান থেকে মাদুর শিল্প জন্য যে স্ট্রাকচার, যে কাঠামোটা আছে, এখান থেকে সুতাটা নিয়ে নিয়ে দুই প্রান্তে মাদুরের যে প্রথম যে সুতা ছড়িয়ে নিতে হয়, তারপরে মেলে দিয়ে ওটা বুনতে হয়। এটাও বহু দিনের, এটা আমার সম্ভবত কিচেনে ছিল, সেখান থেকে গুছিয়ে পরিষ্কার করে আমি নিয়ে এসেছি দাদার জন্য এই সংরক্ষণশালা। এটা কত দশক? এটাও 80 দশকের জিনিস। 80 দশকের। এবং আপনার এই যে বাটখারা, বাটখারাগুলো আসলে এটা অনেক আগে, এটাও অনেক পুরানো। এটা ব্যবহার এখন হয় না, এখন করা হয় না, কিন্তু এটা এখন আছে। কিন্তু আপনার যে বিষয়টা আছে
এটা বাজারে এখন যেটা পাওয়া যায় দেখা যায় এখনো এটা চলবে, কিন্তু আপনি যেটা এই ঐতিহ্যটা নিয়েছেন আপনার পূর্বপুরুষের, হ্যাঁ। অর্থাৎ আপনার দাদুর বা তারা ব্যবহার করতো এরকম কিছু, তাই তো? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা দেখুন, বাবার আমলে এটা। বাবার আমলে বা দাদুর আমলে এই বিষয়গুলি মানে আমরা যদি বিক্রি করে দিতাম, হয়তো বা আমার 40 টাকা কেজি দেবে লোহার, এর বেশি কিন্তু লোহার দেবে না, তাহলে আমরা এখানে আধা কেজি 20-25 টাকার জিনিস, কিন্তু 20-25 টাকা দেখেন আসলে একটা রুটি একটা কলা খেলেই কিন্তু শেষ হয়ে যায়। আমি চাইছি এখানে সংরক্ষণশালা থাকলে এখান থেকে আরো 20 বছর পরে, তখন এ হবে 20 বছর আগের কথা, তখন এটাকে মূল্য কিন্তু আছে, এই কারণে আমি ওটা হ্যাঁ, ওই যে বললাম যে আমরা যে আমাদের বাসায় আছে আমাকে যে দিতে হবে তা না, যে আমাদের অল্প একটু জায়গা খেয়েছে, কিন্তু ওটা আমার বাবা ব্যবহৃত বিষয়, হ্যাঁ। ওটা আমার ঠাকুরদার স্মৃতি, আমার ঠাকুরদা এটা ব্যবহার করছে, আমার তার কনসেপ্ট এটা যে আমার পূর্বপুরুষ এখানে বেঁচে থাকে। আমি যখন এটা দেখছি আমার বাবার ব্যবহৃত বিষয়টা, তখন আমি মনে করি যে আমার বাবা এটা তামুক খাতো, আমার বাবা এটা হাত ধুতো, মানে এই যে বিষয়টা আমার বাবা এই সানগ্লাসটা পরতো, তার মানে আমার বাবাকে কিন্তু আমি সবসময় দেখছি, আমার কনসেপ্ট ওটা। তো আপনার এটা কিন্তু হয়তো বা বাড়িতে রাখলে বাড়িতে একা দেখে বা নিজের দেখাটা হয়, কিন্তু এরকম একটা জায়গায় যদি রাখা হয় প্রতিদিন কেউ না কেউ এটা দেখে, তো এটার আরো ভালো লাগাটা আরো মানে যে এটা আপনার মানুষের কাছে একটা আনন্দদায়ক একটা বিষয় হয়ে যায়। আর এগুলো কত দশকের বাকিতে এগুলো এগুলো খুব বেশি আগের না, তারপরেও হচ্ছে 90 দশকের এগুলো, সেটা হচ্ছে এই যে ছোট ছোট দেখছেন এগুলো জালের কাঠি, অর্থাৎ এগুলো তার পরিবারের মানে যেগুলো পেয়েছে সেগুলো তার তুলে দিয়েছে। আমরা যদি জাদুঘরে যেয়ে থাকি সেখানে কিন্তু সব ধরনের বিষয় পাওয়া যায়, এমনকি এটা ভাঙা সরাও কিন্তু মাটির একটা ভাঙা সরা, একটু ভাঙা ইট, একটু পাথরের কুচি, মানে এই যে বিষয়গুলি এগুলো কিন্তু ওখানে আপনার গেলেই আমরা পাচ্ছি, কারণ কি ওগুলোই কিন্তু ঐতিহ্য হিসাবে দেখা যায়। ওটা সয়েল টেস্ট যারা করে, মাটি টেস্ট যারা করে, এই টেস্ট যারা করে তারা ওইটা বলতে পারে যে আসলে এটা কত আগের মাটি বা কত দশকের এটা হতে পারে, তখন সেইভাবে গবেষণা টিম ওটা নিয়ম নির্ণয় করে ওটা একটা তারিখ দিয়ে দেয় যে এত তারিখের বা এত দশকের হবে। তো এই যে এত দশকের বিষয়গুলি কিন্তু আমরা জাদুঘর থেকে দেখি। তো আমার পরিকল্পনা এরকমই। আর দেখবো কি এটা তো ধরেন আপনার পরিবারে এটা চলমান আছে। তো আপনারা সবাই আমাদের জন্য শুভকামনা করবেন, আমরা যেন শিল্প সাধনা করতে পারি ভালোভাবে, এবং আমাদের নবীন প্রজন্মদের কিছু আমরা দিতে পারি, দেখাতে পারি, তাদের জন্য আমরা পূর্বপুরুষের মানুষরা কি ধরনের বিষয়গুলি দৈনন্দিন ব্যবহার করত এই বিষয়গুলি যেন তাদের মাঝে তুলে ধরতে পারি। তো আপনার এই যে আমাদের এটা দিলেন, এটা কি উপহার স্বরূপ দিলেন? সম্পূর্ণ এটা উপহার স্বরূপ দিয়েছে, আরো এটা দুটা ফল দিয়েছে, অর্থাৎ বাগনকি। এটা বাগনকি দুটো ফল, আপনারা কেউ দেখছেন কিনা বন্ধুরা দেখুন, এটা দুটো ফল দুটি ভারত থেকে যদিও কালেকশন করেছে। এটি আমাদের ধনঞ্জয় বাবু তার ভগ্নিপতি ভারতে গিয়েছিলেন, ওখান থেকে নিয়ে আসছে বাগনকি। তা বাগনকি মানে এটা বাঘের মতো নখ আছে কিন্তু এটা, বুঝছেন তো, এই যে বাঘের মতো নখ তার জন্য নাম হয়েছে বাগনকি। তাই বাগনকি ফল আয়ুর্বেদ চিকিৎসা যারা করে তারা এটা ওই কাজে ব্যবহার করে, চিকিৎসার কাজে। তো যাই হোক আমরা এখানে রেখে দিয়েছি, দেখো যে এটাও আমাদের শিশুদের কখনো কখনো যদি দেখানোর প্রয়োজন হয়, যদি বাগনকি বা এরকম কোনো যদি তাদের শব্দ বা আইডেন্টিটি যখনই তখন মানে আমরা এটা দেখাতে পারবো যে এই ধরনের ফল আছে, এটার নাম বাগনকি। তো এই যে বিষয়টি মানে আমরা বাস্তবে বইতে পড়ে শিক্ষা গ্রহণ করা আর বাস্তবে দেখে শিক্ষা গ্রহণ করা, তো এই পরিকল্পনা নিয়ে আমরা সামনে এগোচ্ছি যে আমাদের পূর্বপুরুষের ব্যবহৃত বিষয়গুলি আজ আমরা ধরে রাখতে চাচ্ছি। খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে এমনটা উদ্যোগ নিয়েছি, আপনারা সবাই আমার জন্য শুভকামনা করবেন। আর আমি যেন ভালো কাজের সঙ্গে আমি যুক্ত থাকতে পারিনি, আমার পিতাকে আমি এমনটাই কথা দিয়েছিলাম যে আমি ভালো কিছু করব, আমাকে আশীর্বাদ করো, আমি ভালো কিছু করার জন্য আমি চেষ্টা করব। তো আমার বাবাকে হারিয়েছি 2022 সালে 30 অক্টোবর, আর আজও আমি সেই একটা প্রতিশ্রুতি দেওয়া একটি কথাকে আমি অনুসরণ করে সবসময় চলি। আমি প্রতিদিন কিছু না কিছু ভালো কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা, এমনটা প্রত্যাশা করে আজ 31শে মে 2026 এই মনের অনুভূতি আজকের এই ধনঞ্জয় বাবুর যে উপহার, এই উপহার গ্রহণ করে আমি আবারও কৃতজ্ঞতা জানাই খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে। বাবুর সার্বিক মঙ্গল কামনা করে আমার অনুভূতি শেষ করলাম আজকে এখানে।